আমার জীবনের গুনাহ পরিষ্কারের জন্য আল্লাহ নিজে আমাকে সুযোগ তৈরি করে দেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই সুযোগ তৈরির একটা সুযোগ হলো শবে বরাতের রাত, এই শাবানের 15তম রাত, যেই রাতকে আমরা বলি শবে বরাত, যে রাতকে আমরা বলি শবে বরাত। কেন দিলেন মাওলা এটা? আরে বুঝি না তো, বুঝার চেষ্টাও করি না। বৎসরের 5টা রাত্র দিয়েছে গুনাহগার বান্দা তার গুনার জীবন থেকে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে যাওয়ার মতন যোগ্যতা বানাবার জন্য 5টা রাত্র আল্লাহ তাআলা আমারে দিয়ে রাখছেন। প্রত্যেকটা বৎসরে ঘুরে ঘুরে আসে, কিন্তু আমার কোনো খবরই নেই। যদি জিজ্ঞাসা করি, ভাইরা আমার, বাবাজিরা আমার, এত পড়াশোনা করেন, এত যোগ্যতা, এত কিছু, বলেন তো সেই 5টা রাত্রের কথা। মুষ্টিময় হয়তো 2-4 জন বলবেন, বাকিরা বলবেন রাত তো সবই রাত, এর মাঝে আবার 5টা কি? 2টা হলো ঈদের রাত, যারা জানেন না বলছি, 2টা হলো ঈদের রাত, বলেন না 2টা কি রাত? 2টা হলো ঈদের রাত, 2 ঈদের রাত। একটা হলো জুমা রাত, আর 2টা, একটা হলো শবে বরাত আর আরেকটা হলো শবে কদর। কয়টা হলো? 5টা। বৎসরের 5টা রাত। এই 5টা রাত্রের দাম কত জানেন আপনি? এই 5টা রাত্রের দাম কত আপনি জানেন? একটা রাত্র কাজে লাগাইলে আপনি 84 বাই প্রায় 85 বৎসর ইবাদত বন্দিগি করলে যেই সওয়াব হতো, সেই সওয়াব আপনার আমল নামায় দেওয়া হয়। চিৎকার মেরে একবার বলুন না আল্লাহু আকবার। সেই রাত্র হলো শবে কদরের রাত। আসতেছে চলমান যেই মাস, সেই মাস হলো শাবান মাস। এ মাসের 15তম রাত শবে বরাত নামে একটা রাত্র আছে। আপনারা কারা কারা জানেন একটু হাত উঠায় দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই দেখি জানে। এটা কিসের রাত? শবে বরাত। আমরা মনে করি ভাগ্যের রাত। হ্যাঁ, ভাগ্য রজনীও সেটা। এটা ভাগ্য রজনী, এটা মুক্তির রজনী। ব্যাখ্যা বিশ্লেষণ তফসির তো আর করার সময় নেই। শুধুমাত্র যদি ফিরতে চাই, ফেরার সুযোগ মহান রব আমাকে আপনাকে দিয়ে রেখেছেন। সেই একটা সুযোগের ভিতরে একটা হলো শবে বরাত। যদিও বর্তমান সময়ে শবে বরাত নিয়ে একটা শ্রেণীর কথা হলো শবে বরাত বলতে কিছু নাই। কি আছে না নাই? এরকম দল আছে না নাই? দাওয়াত দেয়, কয় শবে বরাতের কোনো আমল নাই, শবে বরাত এটা মৌলবীদের বানানো, শবে বরাত বলতে কিচ্ছু নাই। আরে কি পাগলের দল! কে বলেছে? তুমি কার কিতাব পড়ো? কোন কিতাব পড়ো? তুমি সলিমুদ্দিন মার্কা মানুষের তাফসীর পড়ে তুমি শবে বরাতের দলিল দিতে চাও? চটি একটা বই দিয়া। তুমি তাফসীরে মারিফুল কোরআন পড়ো, তুমি বায়ানুল কোরআন পড়ো, তুমি নুরুল কোরআন পড়ো। যেই মহা মনীষীরাই তাফসীরগুলি লিখেছেন, তাদের তাফসীরের ভিতরে কে আছে দেখো। তোমার এই 2 টাকার কিতাব আর 2 টাকার জ্ঞান দিয়ে তুমি যদি অস্বীকার করো শবে বরাত নাই, তাহলে কপাল পোড়া, তোমার কপাল পোড়া। কথা বলুন ঠিক কি না? একটা দল সবসময় বিভ্রান্তিতে ফেলতে চায়, আর মাওলায় চায় আমাদের মাফ করতে। আমার কথা হলো শবে বরাত যদি কিছুই বা না থাকে, আপনি যদি সেই রাত্রে আমল করেন, আমলটা কি বৃথা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, বৃথা যাবে? তাহলে কেন না করে এরা? কি দুশ্মনীটা এদের? একটা শ্রেণী সবসময় দ্বীনের ধর্মের সাথে, ওলামায়ে কেরামদের সাথে সবসময় বিরোধ বাজায় রাখে। দ্বীন ধর্ম কর্মের ব্যাপারেও ওরা আমাদেরকে আলাদা করতে, লেবাসদারি, পোশাকদারি। কেন রে ভাই? তোমরা একটু পড়াশোনা করো, দেখো শবে বরাত নাই। কে বলেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকগুলি সাহাবীদের মত হলো, আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই যেই বরকতপূর্ণ রাত্রের কথা বলেছেন, সেই রাত্রটা হলো শবে বরাতের রাত্র। আল্লাহু আকবার বলেন। কত বড় বড় সাহাবায়ে কেরামদের জ্ঞানের চেয়ে তোমার জ্ঞান বেশি হয়ে যাবে, এটা যদি নিজেরে ভাবো, বুকার রাজ্যে বসবাস করা হবে। কথা বলুন ঠিক কিনা? সাহাবীরা আমাদের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি একজন সাহাবীর ইক্তেদা করে, তাহলেও সে হেদায়েত পেয়ে যাবে, গুমরা হবে না।
একজন সাহাবীর যদি অনুসরণ করে, সেই ক্ষেত্রে সাহাবীদের অভিমত হলো যে এই বরকতের রাত হলো শবে বরাতের রাত। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه। এভাবে হাদিসের ভিতরে আরো অনেক কথাগুলি বলেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফির জন্য আল্লাহ তাআলা অপূর্ব যেই সুযোগগুলি দিয়ে রেখেছেন, তার ভিতরে একটা সুযোগ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত্রি। ওই রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ তোমাদের মাফ করবেন, তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা রাত্রে, খুব খেয়াল করে শুনেন যুবক ভাইরা, কার গুনাহ নেই, কে অপরাধ করে নাই এমন সাধু পুরুষকে? সবারই অপরাধ, অপরাধ, অপরাধের সাগরে আমরা হাবুডুবু কাচ্ছি। আমাদের কি মাপ মুক্তি করানোর দরকার নাই? অবশ্যই আছে। যদি থাকে, প্রত্যেকটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে গুনাহ মাফির জন্য রাত যখন অর্ধেক হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সামায়ে দুনিয়া, দুনিয়ার কাছে, দুনিয়ার আকাশে নেমে এসে এমনকি আপনার ঘরের দরওয়াজার সামনে এসে আমার আল্লাহ ডাকতে থাকেন, বান্দারে আমি আসছি, আমারে খুশি করতে মন চাইলে উঠো, একটু দাঁড়াও। আল্লাহু আকবার বলে। প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলা আসেন। আল্লাহর নবীজি বলেন, কিন্তু শবে বরাতের রাত, শাবানের 15তম রাতটা হলো ভিন্ন রাত। বৎসরের প্রতিটা রাত্রে আল্লাহ রব্বুল আলামিন মধ্যরাতের অপেক্ষা করেন, যে মধ্যরাতটা পার হইলেই বান্দাদের দ্বারে দ্বারে তিনি চলে যান। আমার নবী বলেন, কিন্তু ব্যতিক্রম হলো 15তম শাবানের রাত। এই রাত্র আল্লাহ তাআলা অর্ধেক রাত হওয়ার জন্য অপেক্ষায় থাকেন নাই। হাদিসের ভিতরে নবীজি বলেন, যখন নাকি সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায়, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় নেমে আসে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আল্লাহ তো এমন একজন, এই যে আমাদের সামনে একজন আসছিলেন, আমাদের সামনে, আমাদের এই ঢাকা 11তে সামনে যিনি নির্বাচন করবেন, গণমানুষের নেতা, যিনি সকলের মন জয় করেছেন তিনার কর্ম দিয়ে, তিনি আসছিলেন একটু আগে। তিনার কাছে বলা হয়েছে 2টা স্কুলের ব্যবস্থা এদিকে করে দিয়েন। তিনি বলছে হ্যাঁ করে দিব। আরেকজন যদি ওইটা দাঁড়াইয়া বলতেন, আরে ভাই 2টা কলেজ করে দেন, হ্যাঁ দিব, করে দিব। আরেকজন যদি দাঁড়াইয়া বলে আমার একটা ভার্সিটি এখানে এলাকায় করে দেন, তখন কিন্তু নেতা যত নরমই হতো গরম হয়ে যেত। আরে বাবা রে বাবা, কি চাও তোমরা? এগুলি পাগল বানায় ছেড়ে দিলাম। স্কুলের কথা বললা, স্কুল বললাম, কলেজের কথা বললা, কলেজ বললাম, ভার্সিটির কথা। এরপরে বলবে যে আমাদের পূর্ববাড্ডা কবরস্থান সংলগ্ন এটার একটা কিছু বানাইয়া দেন। সব কি আমার পক্ষে সম্ভব? তিনি গরম হয়ে যাবেন, নরম থাকবেন না, গরম হয়ে যাবেন। আমার পক্ষে সম্ভব না। ভোট দিলে দেও, না দিলে নাই। তোমাদের এত দাবি আমি মিটাতে পারবো না। আসলেই পারবে না।